শ্রী শ্রী আচার্যদেবকে এক জ্যোতিষী বললেন, আপনার শনির দশা চলছে। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। একজন এসে বললেন শ্রী শ্রী আচার্যদেবের কাছে তার অনেকগুলি ডায়ালিসিস সেন্টার আছে, নতুন আরেকটি শাখা আরামবাগে খুলতে চান, কিন্তু অনেক সমস্যা আসছে, তার জন্য আশীর্বাদ চান। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আগে প্রশ্নটা হচ্ছে যেগুলো রয়েছে সেগুলো কি একটাও ভালোভাবে চলছে? তার সাথে কিছুক্ষণ কথা বলে নেতিবাচক উত্তরই পাওয়া গেল এবং সামগ্রিকভাবে ব্যবসা যে ক্ষতিতেই রয়েছে তা বোঝা গেল। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তাহলে হঠাৎ করে নতুন আরেকটা শুরু না করে আগে সার্ভিসটা ঠিক করো। 2024-এর আসাম পরিক্রমার সময় বলেছিলেন শ্রী শ্রী আচার্যদেব, কোনো কল্পনার মধ্যে থাকবে না, যেটা বাস্তব সেটাতে মন দাও। প্রথমে বিচার করো, এটা ধর্ম হবে না অধর্ম হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে। কত লোক আছে ব্যবসায় নামতে চায়, কি করে নামতে চায়? যে এইভাবে ব্যবসা করো, ওইভাবে ব্যবসা করো, নেমে পড়লাম, কিন্তু আমি জানি না আদেও ব্যবসাটা কিভাবে করতে হয়, টাকাটা লাগিয়ে ফেললাম, বাজারে গিয়ে টাকাটা নষ্ট হয়ে গেল। তাহলে বেকুবিটা কার হলো? আমার হলো। আমি গরু কিনলাম, গরু কিনে জানি না গরু দোয়াতে হয় কিভাবে, খাওয়াতে হয় কি করে, আমি জানি না, আমি গরুর ব্যবসা শুরু করে দিলাম। কি করে শুরু করলাম? না কেউ আমাকে বলল। আমি কি করলাম? আমি বাজারে গিয়ে লোন নিলাম। তাহলে তার মনটা কল্পনাতে ভর করে আছে, বাস্তবের সাথে নেই। আমাকে যদি গরুর ব্যবসা করতে হয়, আমাকে খাটালে গিয়ে বসে থাকতে হবে, ওই খাটালে গন্ধ গোবর কিভাবে ওরা গায়ে মাখে সেটা দেখতে হবে, গরুর গায়ে কী পোকা হয়, খুঁড়ে কী রোগ হয়, গরু কি খায়, গরু সম্বন্ধে সমস্তটা জানতে হবে। তাহলে গরুর ব্যবসায় নামে যাবে। তাহলে দেখবে যে ধার বাকি রেখে যে ব্যবসায় লাগাবে সেটা কাজে লেগে যাবে। কত লোক আমরা আছি, কাজে হাত দিই, কাজটা মাঝখানে গিয়ে পণ্ড হয়। কেন পণ্ড হয়? কারণ যে জানে তার কাছে আমি যাই না, যে ব্যবসাটা জানে তার কাছে যাই না, যে কাজটা জানে তার কাছে যাই না। আমরা মানুষের কথার উপর নির্ভর করে, শুধু কল্পনার উপর চিন্তা করে কাজে নেমে যাই। বুঝতে পেরেছ? পেটের জন্য জীবন নয়, জীবনের জন্য পেট। তাহলে জীবনটাকে জীবন্ত রাখার জন্য পেট। জীবনটাকে জীবন্ত রাখতে গেলে যে যে কাজগুলো করতে হয় সে কাজগুলো করো। আজকে একটি লোক এসছে, হাতে এক গাদা আংটি, তার বউয়ের হাতেও এক গাদা আংটি। বলল, আমার ছেলেটার পড়াশোনা হবে? আমি বললাম, না হবে না। আমি সোজা বললাম হবে না, আর হলেও সে ভালো মানুষ হবে না। বললাম, তুমি বাবা, তোমার মনটা নড়বড়ে, তুমি নিজেই ঠিক করতে পারো নি ঠাকুর ধরবো না জ্যোতিষী ধরবো। তোমার নিজেরই দ্বিচারিতা আছে মনে, তুমিই নড়বড় করছো। যে খুঁটি নড়বড় করে সেই খুঁটিকে ধরে কোনো লতাও কি গজাতে পারে? তাহলে তুমি যদি নড়বড় করো, তোমার বউও নড়বড়ে হবে, আর তোমার গোটা পরিবারটাই নড়বড়ে হয়ে যাবে। আর তুমি যদি স্থির থাকো, তোমার দেখা দেখি তোমার বউও স্থির হয়ে যাবে, তোমার সন্তানও স্থির হয়ে যাবে। তাহলে বুঝে যাবে আমার জীবনের উদ্দেশ্যটা কি। জীবনের উদ্দেশ্যটা বোঝাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আমাদের জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পড়া নিয়ে থাকা নয়, আমার জীবনটা যাতে সুন্দর হয়, ভালো থাকে। এখানে অনেক মেয়েরা আছো, কম বয়সী মেয়েরা আছো, তারা একটা কথা মাথায় রাখবে, তোমার অন্তরের কোনো গোপন কার্যক্রম মাকে বলে ছাড়া করবে না। তাহলে দেখবে যে জীবনে কখনো বিপদ আসবে না, কোনোদিনও আসবে না। নিজেদের মন যেদিন থেকে লুকোতে থাকবে, আমাদের মতো ছেলেরা থাকে তো সমাজে, তারা চেষ্টা করবে মেয়েদের এদিক ওদিক মাথায় উল্টোপাল্টা বুদ্ধি দিতে। দেখবে তোমার পড়াশোনাও কমপ্লিট হলো না, জীবনটাও কমপ্লিট হলো না, আর চিরকাল তুমি পঙ্গু হয়ে থাকলে। চিরকাল পঙ্গু থাকার জন্য তোমার জীবন নয়, তোমরা সার্থক হয়ে ওঠো। যে কোনো কাজ মনের মধ্যে যেই আসবে সাথে সাথে করতে যাবে না। প্রথমে বিচার করো, এটা ধর্ম হবে না অধর্ম হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে, এইগুলো বিচার করবে। বিচার করে যেই তোমার বিচারে স্থির করতে পারবে যে এটাতে মঙ্গল হবে, এটাতে অমঙ্গল হবে না, সেই কাজে হাত দেবে। দেখবে সেই কাজ তোমাকে কোনোদিনও ভুল পথে চালিত করবে না। কোনো জিনিস কোনো কল্পনার মধ্যে থাকবে না, যেটা বাস্তব সেটাতে মন দাও। কি করতে হবে বুঝে নাও, জীবনটাকে চালাও। তোমাদের জীবন দিয়েই তুমি ঠাকুরকে বুঝতে পারবে। এই যে জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছে, আমার আংটি দেখে অনেকে জিজ্ঞাসা করে, আপনিও তো আংটি পরেন? একটু হেসে বললেন আচার্যদেব, আমার বউ এটা আমাকে দিয়েছিল বিয়ের পরে, এটা আমার কাছে তাজমহল, আমার কাছে কোনো জ্যোতিষীর গল্প নাই। আসলে প্রশ্নটা এখানে নয় জ্যোতিষশাস্ত্র ঠিক না ভুল,
দেওঘর ঠাকুরবাড়িতেই থাকতেন স্বর্গগত গুরুকিঙ্কর পাণ্ডেদা, যিনি নির্ভুল কোষ্ঠী তৈরি করতে পারতেন এবং ঠাকুর নিজেই তাকে জ্যোতিষ শিখিয়েছিলেন। আসলে প্রশ্নটা হলো সেখানে, যখন মানুষ ভাগ্যে নেই বলে চুপচাপ হার স্বীকার করে নেয়। মানুষ ভুলে যায় পরমপিতার ইচ্ছাই অদিষ্ট। মানুষ ভুলে যায় ওই জ্যোতিষশাস্ত্রেরই কথা, কিং কুর্বন্তি গ্রহে সর্বা যস্য কেন্দ্রে বৃহস্পতি। যে জীবনের কেন্দ্রেই বসিয়ে রেখেছে বৃহস্পতি অর্থাৎ গুরুকে, তার আবার গ্রহ কি করবে? শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে, তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু, অদিষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পারছ না, তাই অদিষ্ট। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তাঁর ইচ্ছাই অদিষ্ট। তাছাড়া আরেকটা অদিষ্ট ফদিষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অতএব জ্যোতিষীর কাছে গিয়ে দামি দামি পাথর ধারণ করাচ্ছে অনেক সোজা পন্থা। অদিষ্টের সৃষ্টি এবং পরিবর্তন করতে পারেন যিনি, সেই পরম পিতাকেই জীবনের কেন্দ্রে বসানো। শ্রী ঠাকুরের বলা আছে, জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলনায় খাবি খেয়ে হয়েই থাকে ধুলিস্বাদ। কলকাতার এক বিখ্যাত জ্যোতিষীর চেম্বারে হঠাৎ করে একদিন ঢুকেছিলেন শ্রী আচার্যদেব। সেই ঘটনাটা হাসতে হাসতে বললেন এরপর, আমি একজনকে হাত দেখাতে গেছি, আমাকে বলছে আপনার শনির দশা চলছে। আমি বললাম আমার সবচেয়ে ভালো সময় যাচ্ছে। এরপর যা যা বলছেন জ্যোতিষী সবকে উল্টো করে দিচ্ছেন আচার্যদেব। কিং কুর্বন্তি গ্রহে সর্বা যস্য কেন্দ্রে বৃহস্পতি। সমস্ত জানা বিদ্যা প্রয়োগ করেও একটাও মেলাতে পারলেন না জ্যোতিষী। শেষে হার মেনে ক্লান্ত হয়ে বললেন, আমি আপনার মতো মানুষ দেখিনি। আচার্যদেব বললেন হেসে, দেখবেও না। কয়েক বছর বাদে আবার সেই জ্যোতিষীর কাছে গেছিলেন আচার্যদেব। গিয়ে বললেন, কী খবর? জ্যোতিষী জানালেন, এখন তার বোম্বেতে চেম্বার হয়েছে, বেনারসে চেম্বার হয়েছে। শ্রী আচার্যদেব বললেন ঠাট্টা করে, দেখেছেন আমার হাতের জাদু? আমার হাত ছুতেই কলকাতা থেকে বোম্বে বেনারস সব ঘুরতে শুরু করেছেন। জ্যোতিষী বললেন, আপনি জাদু জানেন। শ্রী আচার্যদেব হেসে বললেন, আমি ঠাকুর নিয়ে চলি তো, এর চেয়ে বড় জাদু আমার কাছে নাই।